আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুবানাস ডায়েরি। সুবানার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো সুবানার আজকে 7 মাস শেষে 8 মাসে পড়তে যাচ্ছে। আমরা যেহেতু প্রতি মাসেই তার থিম ফটোশ্যুট করি, আসলে তার প্রতি মাসের মেমোরি বা মোমেন্টসগুলো আমি ক্যাপচার করে রাখতে চাই, সেজন্য প্রতি মাসে তার থিম ফটোশ্যুটগুলো করি। এর আগেও আমি 6 মাস পর্যন্ত তার সব ফটোশ্যুটগুলোই করেছি। তো এবারও ভাবছিলাম তার ফটোশ্যুট করব। তো আমরা রংধনু থিম ফটোশ্যুটটা চুজ করি যে এটাই তার এবার শ্যুটটা করব। সেই জন্য আমি একটু মেঘ, বৃষ্টি, রংধনু এরকম একটু জিনিস দিয়ে এগুলো সিলেক্ট করেছিলাম। তো এইখানে আমি একটা ছাতা বানিয়ে নিয়েছি। ছাতাটা আমি পেপার দিয়ে করে নিয়েছি। পেপার কেটে তারপরে কালারফুল কাগজ এগুলো আমি দিয়ে ছাতা বানিয়ে নিয়েছি। আর এখানে সাদা সাদা এগুলো ছোট ছোট বৃষ্টির ফোঁটার মতো বৃষ্টি করে নিয়েছি পেপার কেটে। তো মেঘগুলো আমি এখানে উপরে সাজিয়ে দিচ্ছিলাম। আমি একটা কালো কাপড় বিছিয়ে তার উপরে এই ডেকোরেশনগুলো করছিলাম। এভাবে কাপড় বিছিয়ে কখনো কালো কাপড় বা অন্য কালারের কাপড় এগুলো বিছিয়ে ফটোশ্যুট করি। আর এখানে আমি পেপার কেটে ফটোশ্যুট করছিলাম। সুবান্না তার নানিমণির সঙ্গে দেখতে এসেছে যে আমরা কীভাবে ডেকোরেশন করতেছি। তো এই তো আমরা ডেকোরেশন করছিলাম। এগুলো করতে আমাদের অনেক সময় লেগেছিল। আর আমি পেপার কেটে এখানে মেঘ করে নিয়েছি। পেপার দিয়ে আমি বেশি এই জিনিসগুলো আজকে করেছি। ছাতা, মেঘ, বৃষ্টি এগুলো সব কিছুই পেপার দিয়েই করেছি। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই এবারের থিমটা বৃষ্টির সঙ্গে যাচ্ছিল। রংধনু, মেঘ, বৃষ্টি, ছাতা সব কিছুই, চারিদিকে বৃষ্টি, সেজন্য খুব ভালো লাগছিল। গত 2 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে। আর এইখানে আমি কয়েকটা চকলেট দিয়ে সুবানা, যেহেতু এবার 7 মাস পার হয়ে 8 মাসে পড়বে, তো সুবানার নানিমণি চকলেট নিয়ে এসে রেখেছিলো। তো সেই চকলেটগুলো দিয়ে ভাবলাম যে 7টা কীভাবে লিখবো। তো ভাবলাম যে এই চকলেটগুলো কাজে লাগাই, চকলেটগুলো দিয়ে 7টা লিখি। তো এখানে অনেকগুলো চকলেট ছিল, চকলেটগুলো দিয়ে আমি 7 লিখতেছিলাম। বারবার বাঁকা হচ্ছিল, তো আমরা আবার ভালো করে লিখছিলাম। আসলে একটা জিনিস সুন্দরভাবে ডেকোরেশন করতে তো অনেক সময়ের ব্যাপার। সুবানা মনে কানাকাটি করতেছিল, ভাবছিলাম যে সে ফটোশ্যুট করতে দেবে কিনা। তো এই তো আমাদের ডেকোরেশন করতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে। আর উপরে দেখতে পাচ্ছেন একটা রংধনু আমি এখানে দিয়েছি। রংধনুটা আমি কালারফুল কাপড়, পেপার এগুলো কেটে বানিয়ে নিয়েছি। যেহেতু রংধনুতে 7 রং থাকে, সেজন্য আমি এখানে বিভিন্ন মাল্টি কালারের কাপড় দিয়ে একটা রংধনু বানিয়ে নিয়েছি। আর চকলেটগুলো দিয়ে তো 7 লিখছি। তো দেখা যাক শোভানামণি কীভাবে আমাদের সঙ্গে ছবি তোলার জন্য কোঅপারেট করে। সে তো ছোট বাচ্চা, কিছুই বোঝে না। তাকে একভাবে রাখি তো সে অন্যভাবে কাজ করে, আমাদের কথা শুনতে চায় না, সব কিছু বারবার এলোমেলো করে দেয়। তাকে সাজিয়ে গুছিয়ে এখানে রেখে ছবি তোলা কী যে কষ্ট, সেটা তো বুঝতেই পারতেছেন। সব কিছু নষ্ট করে দিচ্ছিল। আমরা অনেক কষ্ট করে তার ফটোশ্যুটগুলো করি, তো কোথায় কিভাবে দেব সেটা চিন্তা করছিলাম। তো এই পাশে আমরা 7টা লিখেছি। আর ছাতার নিচে ভাবছি যে তাকে বসিয়ে বা শুয়ে আমরা ছবিটা উঠাবো। আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, সেজন্য আমরা রুমের ভেতরে ফটোশ্যুটটা করেছি। বাইরে করলে হয়তো আরও ভালো হতো। তো এই তো আমাদের মোটামুটি ডেকোরেশনটা প্রায় শেষ। সুবানামণি এখানে আমি তার রংধনু ড্রেস একটা সিলেক্ট করেছি। যেহেতু রংধনু ফটোশ্যুট থিম দিব, সেই জন্য অনেক খোঁজাখুঁজি করে বাজার থেকে আমি ফোনে ইউটিউব থেকে দেখে তার ড্রেসটা স্ক্রিনশট দিয়ে সেই ছবিটা আমি বাজারে নিয়ে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে অনেকটা দোকানে ঘুরে আমি তার জন্য এই রংধনু ড্রেসটা কিনি। একটু কালারফুল, রংধনু বলতে কালারফুল ড্রেস কিনি। বেশ কয়েকটা কালারের কম্বিনেশন ছিল। আমি বাজারে খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজি করে ড্রেসটা কিনেছি। তো আমার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। তো সুবানামণিকে ড্রেসটা পরিয়ে খুবই ভালো লাগছিল, মাশাআল্লাহ। তা আমার এই ফটোশ্যুটটা থিমটা কেমন ছিল আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। আসলে প্রতিবারই ওর কী ফটোশ্যুট করব, কী থিম বানাবো, এই একটা টেনশন মাথার মধ্যে কাজ করে। তো দেখা যাচ্ছে এর পরের মাসে যেহেতু যখন 8 মাস ওঠে, তখন দেখা যাবে যে কী থিম বানাবো, এরকম একটা মনের মধ্যে আসে। তো এগুলো করতে 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 সারা মাস ধরে আমি এটা একটু একটু করে গুছিয়ে নিই যে এটা নেব, ওটা নেব। আর বারে তার জন্য একটা করে ড্রেস নেওয়া হয় প্রতি মাসের ফটোশ্যুট করার জন্য।
তাছাড়া আপনারা দেখতেই পাবেন যে শোভানামণি কতটা আমাদেরকে কোঅপারেট করছে তার এই শ্যুটটা করার জন্য। সে অনেক দুষ্টুমি করছিল, তাকে শুয়ে রাখছিলাম তো সে ছাতা ধরে টানাটানি করছিল, সেভেনটা নষ্ট করে দিচ্ছিল। তাকে বসিয়ে রাখছি, সে শুয়ে পড়ে আবার কাত হয়ে শুয়ে যায়, শুয়ে পড়ে বারবার হাত দিয়ে ছুটাছুটি করছিল, সবগুলো নষ্ট করে দিচ্ছিল। অনেক কষ্ট করে তার এই শ্যুটটা আমি করেছি, কি যে কষ্ট। তো আপনারা দেখতে পাবেন সে কীরকম দুষ্টুমি করেছে। না এদিকে মাম্মা, সেভেনটা নষ্ট করে দিচ্ছ তুমি। এদিকে দেখো কেমন দুষ্টুমি করে, একদম ছবি তুলতে চায় না। সুবানা সেভেনটা দেখো কি করে দিয়েছে। এখন এগুলো কষ্ট করে বানালাম সুবানা। এই দেখো এই দেখো এই দেখো সুবানা, দেখেন দেখেন আপনাদের সুহানা বুড়ির কাণ্ড দেখেন। হ্যাঁ, এত কষ্ট করে আমি এগুলো সাজালাম আর সে কি করতেছে, আমার ডেকোরেশনটা একদম উপর হয়ে যাচ্ছে। সুবানা, এই সুবানা, হ্যাঁ ফোকাস করো, হ্যাঁ সুবানা, এই তো মাম্মা, এই তো মাম্মা, সুন্দর। কিন্তু সেভেনটাই তো নষ্ট করে দিয়েছে, দেখো সেভেনটাই নষ্ট করে দিয়েছে। উপরে কেটে যাবে, উপর থেকে ধরো। সেভেনটা কি করলো দেখো, নষ্ট করে দিও না বাবা। সেভেন নষ্ট করে দিচ্ছে। এই এই তাকাও তাকাও, ছাতার নিচে থাকো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভাবলাম যে আজকে রংধনু থিমটা করি, আর সে আমার ডেকোরেশনটা নষ্ট করে দিচ্ছে। এই সুবানা, দেখেন আপনারা সেভেনটা কিভাবে নষ্ট করে দিয়েছে সুবানা, মানে দুষ্টু। আচ্ছা কষ্ট করে যে কয়টা পারলাম সুবানা, মানে এদিকে তাকাও তো বাবা, মাম্মার দিকে তাকাও। সুবানা, সুবানা দেখো উপরে হয়ে যাচ্ছে, একদম উপরে হয়ে গেল। সেভেনটার কি অবস্থা করেছে। থাক সুবানামণি বাবা, কি হয়েছে সোনা? লাগে লাগে কেন উপরে হলো কেন? উপর হয়েছে কেন, উপরে হয়েছে কেন? এই তো চকলেট, দুইটা চকলেট তোমার নানু ভাই নিয়ে এসেছে, তুমি খাবা? নাও নাও নাও, দুই হাতে দুইটা নাও। সেভেনটা নষ্ট করে দিয়েছে, আরো চকলেট ছিল তো তোমাকে দিতাম, তুমি কেন সেভেনটা নষ্ট করলো? দেখো বসাও, তুলে বসাও, আবার উঠে দেখি বসাও, বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা মাথায় দাও। নিচে বসো তো বাবা, ছাতা মাথায় দাও। দেখি 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 সেভেনটা তুমি কি করেছো, তুমি সেভেনটা নষ্ট করে দিয়েছো। সেভেনটা নষ্ট করে দিলা কেন? কত কষ্ট করে বানালাম আর তুমি নষ্ট। আচ্ছা ওর হাতে এক্সট্রা গুলো দাও। ওই যে পাশে আছে, দাও তো, মুখে দিয়ে দিবে নাকি? ও পাশে আছে, ওগুলো দাও। এটা নিও না, এই যে মামা, এই যে তোমার সেভেন আরও আছে, চকলেট আরও আছে এখানকার। এটা কি, এটা এখানে যাও। সুবানা, এইদিকে তাকাও 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 তাকাও। নাও নাও নাও, জামাতে নাও নাও। কই সুবানা? মাম্মার দিকে তাকাও, এদিকে সুবানা, তো মাথায় দেখা যাচ্ছে। সুবানা, এই যে চকলেট। ছাতা মাথায় দিয়েছে, ভালোই তো। আমার সুবানা মানে দেখেন, অনেক বৃষ্টি তো, তাই ছাতাটা একদম মাথায় নিয়ে নিয়েছে, গায়ে। থাক, বৃষ্টি হচ্ছে, থাক, ছাতাটা মাথায় দিয়ে থাক। দেখো কি অবস্থা। আমরা অনেক সময় ভাবে নিই না কোনো কিছু, হাতে থাকলে ভাবে আটকায়। কত বৃষ্টি হচ্ছে দেখো, তোমার মাথার উপরে কত বৃষ্টি হচ্ছে, সেজন্য সুবানা ছাতা মাথায় দিয়েছে। নানু বাসায় এসে ছাতার হ্যান্ডেল ভেঙে দিল। হাই হাই হাই, কি অবস্থা, সেভেনটা নষ্ট করে দিল, ছাতার হ্যান্ডেলটা নষ্ট করে দিল। হ্যাঁ, এটা কেমন ছাতা তোমার?
কি সুন্দর একটা রংধনু ড্রেস, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই রংধনু ড্রেসটা আমি ওর জন্য নিয়েছি। বাজারে অনেক ঘুরেছি আমি, ইউটিউব দেখে স্ক্রিনশট দিয়ে এই ড্রেসটা আমি ওকে নিয়ে এসেছি। এটা সুন্দর চিকেন কারি কাজ করা আছে ড্রেসটাতে, দাও এই দেখো আড়ঙের ড্রেস। এই ড্রেসটা সুন্দর, এই চিকেন কারি কাজ করা আছে ড্রেসটাই, লেস করা আছে, বুকে লেস করা আছে। মামা তুমি তো নষ্ট করে দিয়েছো এটা। দেখো ছিঁড়ে শেষ। ছাতার হ্যান্ডেল নিয়ে খেলা করতেছে, তার খেলার কোনোই জিনিস নেই। হ্যাঁ, আমার ডেকোরেশনটা নষ্ট করে দিল। 7টা বোঝাই যাচ্ছে না, তুমি যে কয় মাসে পড়লা সেটা তো বুঝতেই পারছি না, আর কয় মাস শেষ হলো একটু বুঝতে দাও। এটা 7 লেখা ছিল, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন। সুবর্ণামণি কিছুতেই রাখতে দিচ্ছে না, ওকে নিয়ে শ্যুট করা খুবই কষ্ট। অনেক কষ্ট করে আগের ফটোশ্যুটগুলো করেছি, সে এরকমই করে, কোনো দিন কান্নাকাটি করে। আজকে কান্নাকাটি করেনি, বাট সে খেলা করতেছে সবগুলো নিয়ে, খেলুক। শোভানা তুমি আমাদেরকে খুব কোঅপারেট করলা তোমার শ্যুট করার জন্য। এই পচা পচা আমি পিকগুলো আমি কাকে দেখাবো বলো তো? হ্যাঁ, কাকে দেখাবো আমি এটা? আমি যে তোমার প্রতি মাসের পিকগুলো আমি মেমোরাইজ করে রাখতে চাচ্ছি, ক্যাপচার করে রাখতে চাচ্ছি, কিন্তু তুমি একটাও তো পিক ভালোভাবে উঠাতে দাও না। কত কষ্ট করে আমি পিকগুলো উঠাই বলো। আমি আর কিছুই করব না, তোমাকে আর কোনো আমি ছবি উঠাবো না তোমাকে নিয়ে। আর সব নষ্ট করে দিলা, আর কিছুই করবো না, তুমি খেলো যাও, তোমাকে সব কিছু ছেড়ে দিলাম, তুমি খেলা করো। তোমার ড্রেসটা কেমন হয়েছে একটু বলো সবাইকে, বলো আমার ড্রেসটা কেমন হয়েছে আমাকে একটু আপনারা জানাবেন। ড্রেসটা একটু বড় হচ্ছে, ঠিকই তো মনে হচ্ছে। এর সাথে একটা ছোটো ছিল, ছোট্টটা নিলাম না, বড়টাই নিয়েছি, যেহেতু ও দিন দিন বড় হচ্ছে। এটাই ভালো লাগতেছে, বড়টাই ভালো লাগতেছে। আরেকটা ছিল ছোট একটা ড্রেস ছিল, এটাই সেম ড্রেস, বাট এইখানে শুধু হলুদ, লেসটা হলুদ কালার ছিল। এটাই ভালো লাগতেছে আমার কাছে, পিঙ্ক কালার, বেবি পিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, খেলা করো। বলে সবাই আমার জন্য দোয়া করবেন, বলো বলো আমার 7 মান্থ শেষ হয়ে 8 মান্থে পড়বে। আমি একটু একটু বসতে পারি, আমি দিন দিন বড় হয়ে যাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। বলে দাও সবাইকে। বাবাকে বলো, বাবা দেখো আমি নানু বাসায় ফটোশ্যুট করতেছি, কীরকম সুন্দরভাবে দুষ্টু করে নিয়ে একদম। আমি খুব সুন্দরভাবে শ্যুট করতেছি, আমি একদমই দুষ্টু করি না, আমি গুড্ডু বেবি, গুড্ডু গার্ল, আমি নটি গার্ল না। বাবাকে পিকগুলো পাঠাতে হবে। চকলেটগুলো খাবা? একদম তার উল্টা দেওয়ার চেষ্টা, উল্টা দেবে সেজন্য এরকম করতেছে। শোভানা একটা চকলেট দাও, আমি একটা চকলেট খাই। এই শোভানা,
সুবানা চকলেটটা দাও আমি খাই। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। হ্যাঁ, টাটা 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 টাটা। মুখে দিতে নেই, তুমি চকলেট খাও। নানু তোমার জন্য কত চকলেট এনে রেখেছে, দেখেছো? অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, একদম বৃষ্টিতে ঘরবন্দি সুবানা। আমরা কালকে রাত্রে এসেছি কিন্তু একটুকু বের হতে পারিনি বাসা থেকে, অনেক বৃষ্টি। বৃষ্টির মধ্যে আমরা রুমের মধ্যে আটকা পড়ে আছি। একটু বিকালে বের হবো সুবানাকে নিয়ে একটু ঘুরতে। শোনা বাবা, সবাইকে আসসালামু আলাইকুম বলে দাও। আল্লাহ হাফেজ সবাইকে।